আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Welcome to Learn Quran and Fiqh. সম্মানিত দর্শক, আসুন আমরা এবার তাসদিদের ব্যবহার শিখি। আরবি হরফের উপরে 3 দাঁতওয়ালা চিহ্নকে এরকম 3 দাঁত বা উপরে 3 দাঁত তাসদিদ বলে। তাসদিদওয়ালা হরফ 2 বার পড়িতে হয়। তাসদিদওয়ালা হরফ একসাথে 2 বার পড়িতে হয়। প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তার নিজের হরকতের সঙ্গে। যেমন আসুন উদাহরণ শুনি। হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। প্রথমে হামজা বাকে যখন মিলিয়ে গেল তখন হামজার সাথে বা উচ্চারণ হবে, তারপরে বা আবার নিজে নিজে উচ্চারণ হচ্ছে আব বা। হামজা বা জবর আব, বা জের বি, আব বি। হামজা বা জবর আব, বা ফের বু, আব বু। হামজা বা জের ইব, বা জবর বা, ইব বা। হামজা বা জের ইব, বা জের বি, ইব বি। হামজা বা জের ইব, বা ফের বু, ইব বু। হামজা বা ফের উব, বা জবর বা, উব বা। হামজা বা ফের উব, বা জের বি, উব বি। হামজা বা ফের উব, বা ফের বু, উব বু। আব্বা, আব্বি, আব্বু। প্রথমে জবর দিয়ে উচ্চারণ শিখলাম। ইব্বা, ইব্বি, ইব্বু। তারপরে জের দিয়ে উচ্চারণ শিখলাম। উব্বা, উব্বি, উব্বু। তারপরে পেশ দিয়ে উচ্চারণ শিখলাম। এবার আসুন তানবিন দিয়ে উচ্চারণ। হামজা বা জবর আব, বা আলিফ দুই জবর বান, আব বান। হামজা বা জবর আব, বা দুই জের বিন, আব বিন। হামজা বা জবর আব, বা দুই পেশ বুন, আব বুন। হামজা বা জের ইব, বা আলিফ দুই জবর বান, ইব বান। হামজা বা জের ইব, বা দুই জের বিন, ইব বিন। হামজা বা জের ইব, বা দুই পেশ বুন, ইব বুন। ইব্বান, ইব্বিন, ইব্বুন। হামজা বা পেশ উব, বা আলিফ দুই জবর বান, উব বান। হামজা বা পেশ উব, বা দুই জের বিন, উব বিন। হামজা বা পেশ উব, বা দুই পেশ বুন, উব বুন। আব্বান, আব্বিন, আব্বুন। ইব্বান, ইব্বিন, ইব্বুন। উব্বান, উব্বিন, উব্বুন। আত্তা, আত্তি, আত্তু। ইত্তা, ইত্তি, ইত্তু। উত্তা, উত্তি, উত্তু। আত্তান, আত্তিন, আত্তুন। ইত্তান, ইত্তিন। ঠিক একইভাবে বাকিগুলো আপনারা অনুশীলন করবেন। যেমন এদিকে আরও আছে, পৃষ্ঠায় আরও আছে, অনুশীলন করবেন এভাবে। এবার আসুন তাসদিদ ও ওয়াজিব গুন্নার অনুশীলন। ওয়াজিব গুন্না হচ্ছে নুন এবং মিম হরুফে তাসদিদ থাকলে গুন্না করে পড়া ওয়াজিব। যেমন আম্মা, আন্না। আম্মা এটা গুন্না হলো, আন্না এটা গুন্না হলো। আম্মা, আন্না এভাবে নয়, হবে আম্মা, আন্না। বুররিজা, হুসিলা, صدق, عدد, قدر। এবার বানান করে পড়ুন। বার ওয়াফিল বুর, ওয়াজের রি, বুররি, যা জবর যা, বুররিজা। হা সাদ ফিশ হুস, সাদ জের সুই, লাম জবর লা, হুসিলা। সাদ দাল জবর সাদ, দাল জবর দা, কদ জবর ক, সাদ্দাক। ঠিক একইভাবে আপনারা অনুশীলন করবেন, আপনাদের আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। উতিলাত, কুবিরাত, তাত্তালিউ, তুহাদ্দিসু, নুয়াসসিরু, হুমুল বায়্যিনাহ,
হুমুল বাইয়িনাতু, হুমুল বাইয়িনাতু তাসদিদের অনুশীলন। কাইয়িমাতুন, আশিয়াতান, মুযাক্কিরুন, আসসারাইরু, ফামাহিলিল কাফিরিন, বিল খুন্নাস। গুন্না হচ্ছে আওয়াজকে নাকে নিয়ে গুনগুনিয়ে পড়া। যেমন ওই যে পড়লাম আম্মা, আন্না। ইখফা হচ্ছে গুন্নার সহিত লুকাইয়া পড়া। মাত অর্থ হচ্ছে টানিয়া পড়া। কলকালা অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ, প্রতিধ্বনি বা ধাক্কা দিয়ে পড়া। এবার আপনারা পরপর অনুশীলন করতে থাকবেন।